চারিদিকে ডালপালা ছড়িয়ে যায় না, এরকম এখানে থেকে চারিদিকে ডাল ছড়িয়ে যায় না, সেটা একটু লম্বা হয়, একদম একটু লম্বা হয়, একটু পরিমাণ লম্বা হয়, তারপর কিন্তু উপরে ডালপালা ছড়িয়ে যায়, উপরে ডালপালা ছড়িয়ে যায়। হ্যাঁ, এই গাছ কিন্তু এই গাছ কিন্তু ভালো, এই গাছের সুবিধার দামও কিন্তু অনেক, যা বলেছি। তাই আমরা যদি এইসব গাছ লাগিয়ে তারপর বাজারে বিক্রি করি হলে, সেটা কিন্তু আমাদের লাভ হবে, কারণ মুনাফাও অর্জন করতে পারবো আমরা এইসব গাছ লাগিয়ে, তা দিয়ে এটা কিন্তু অনেক সুবিধা হয়। তাই আমরা কিন্তু এই গাছ লাগিয়ে মুনাফাও অর্জন করতে পারবো। এর দাম কিন্তু অনেক হয়, ব্যবসায়ীরা কিন্তু যে সিজনে সেই সিজনে সেইটা নিয়ে বেচে, কারণ তাদের তারা জানে কোনটা কোন সময় হয়, তাই তারা কিন্তু সব গাছই লাগায় এবং যত সময় কিন্তু সেই গাছ সেইখানে সেই ফল সে যে সময় হয় সেই সময় কিন্তু সেই ফল পাওয়া যায়, কারণ তারা জানে কখন কোন ফল হয় এবং কোন ফল বাজারে বিক্রি করা উচিত কত দামে। তাই আমাদেরও উচিত সবেদা গাছ লাগানো। সবেদা গাছ কিন্তু কোনো খারাপ গাছ নয়, সবেদা গাছ লাগানো ভালো এবং সবেদা খেতেও অনেক পুষ্টিকর এবং মজাদার, তাই সবেদা গাছ লাগানো ভালো, সবেদা গাছ লাগানো উচিত। হ্যাঁ, আমার পিছনে যে এই গাছটি দেখতেছেন, এটি কিন্তু মেহগনি গাছ, গাছটি কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই মেহগনি গাছ কিন্তু অনেক বড় হয়, অনেক মোটা হয়, অনেক বড় হয়। মেহগনি গাছের আটিতেই কিন্তু মেহগনি গাছ হয়। মেহগনি গাছে কিন্তু একটি ফল হয়, ফুল হয় না। মেহগনি গাছে কিন্তু ফল হয় একটি, ফলটি অনেক মোটা, বাদামি কালার এরকমের, এই যে ফলটি হয় এরকমের, এটি কিন্তু মেহগনি গাছের ফল। ফলটি দেখতে কিন্তু কি একদম অনেক মোটা এবং আমের নাখান দেখায়। এই ফলটির ভিতরে কিন্তু এই ফলটি কিন্তু ভিতরে একটি থেকে দেখাচ্ছি, এই যে এই ভিতরে যে এটি থেকে, এটি কিন্তু এটির আটি। হ্যাঁ, এটির ভিতরে এই যে এটির ভিতরে এইখানে এই যে মোটা জায়গাটা এটা আটিতে হয়। এই যে এটা হয় আটি, এই যে সাদা দেখাচ্ছে এই আটিটা দিয়ে কিন্তু এই মেহগনি গাছ হয়।